হ্যালো গাইজ, আজকে বানাচ্ছি আমি ফুলকপির সবজি। পয়লা ফুলকপিকে আর আলুকে গরম জলে একটু হলদি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, ওখানে উঠাই নেব। কড়াইটা চাপাই দিছি। এই কড়াইতে এখন তেল দিয়ে নেব, 2 চামচ তেল। ভালো করে গরম হইতে দিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেছে। এখন কপি আর আলু ভালো করে ফ্রাই করতে হবে। দেখেন বন্ধুরা, হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন উঠিয়ে নেবো আমি। গোবি উঠানোর পরে 1 চামচ তেল দিয়ে নেব। তা আবার গরম হতে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি একটু কিছু গোটা মশলা নিছি, যেতে 2টো লঙ্কা, 2টো এলাইচি, একটা দালচিনির টুকরো, কিছুটা গোলমরিচ, কিছুটা লবঙ্গ দিয়ে দেবো আমি তেলে। এক চামচ জিরে, এগুলো ভালো করে ভাজা হয়ে যাবে। 2টো পেঁয়াজ কেটে নিছি, ভালো করে ভাজা হয়ে গেছে। 2টো পেঁয়াজ ওখানে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল কালারের ভাজা ভাজা হবে, ওরকম ভাজতে হবে। আমার পেঁয়াজ হয়ে গেছে, এখন রেড রেড একটু হালকা সা রেডিশ রেডিশ। এখন এতে আমি মশলা দেব। অলরেডি কপিতে সেদ্ধ করার সময় আমি হলুদ দিয়েছিলাম, তাই আমি একদম সামান্য একটু হলুদ দেব। এক চামচ ধনে গুঁড়ি, 1 চামচ লঙ্কার গুঁড়ি। এখন যে মশলাটা দেব, ওই মশলাটা আমার মা ঘরে বানাইছে। একদিন জরুর ওই রেসিপিটা আমার মাকে বলবো দেখাইতে, ওই মশলার রেসিপি। দিয়ে দিলাম মার মশলা। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে, ফ্লেভারের গন্ধ আইছে, স্মেল আইছে बढ़िया। নুন, মশলাটা ভালো করে ফ্রাই হওয়ার জন্য একটু জল। মশলাটা হয়ে গেছে ভালো করে ফ্রাই। এখন দিয়ে দেবো ফুলকপি, আলু।
একটু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনাটা খুলে দেখবো এবার। এই তো বেশ ভালো ঘেরান বেড়ে গেছে। হালকা সা জল দিয়ে দেবো। এখন সবজিতে কত সুন্দর বয়েল এসে গেছে, আলুও গলে গেছে। সবজিটা হয়ে গেছে, কয়টা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে দেবো। এখন নামাই নেব। এই রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই দেখবেন রেসিপিটা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর নিশ্চয়ই জানাবেন রেসিপিটা কেমন লাগলো, কমেন্টে জানাবেন।